শীতকাল মানেই সবজির সম্ভার, তাই আমিও বানিয়ে ফেললাম সব রকমের সবজি দিয়ে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে এক রকমের নবরত্ন তরকারি। তো আমি ফুলকপিগুলোকে কেটে রেখে দিয়েছিলাম। তো ফুলকপিগুলোকে আগে ফ্রাই করে নিয়েছি গোল্ডেন ব্রাউন করে। তারপর কড়াতে তেল দিয়ে দিয়েছি, কড়াতে একটু জিরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি টেস্টের জন্য। এটা একটুখানি ব্রাউন হয়ে আসলে ওর মধ্যে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। তো আমি সাইড করে আগে বিট কেটে রেখেছিলাম ছোট ছোট করে, এবং তার সাথে আলু, গাজর, বিনস এগুলোও কেটে রেখে দিয়েছিলাম। তো এবার বিটটা কিছুক্ষণ ভাজার পরে ভাজা হবে, তারপরে তার পাশে আমি আদা, ধনে, জিরে করে দিয়েছিলাম এবং আলু এগুলো রেখে দিয়েছিলাম। এবার এর মধ্যে বিটটা ভাজা হয়ে গেলে আলুটা আমরা অ্যাড করে দেবো। এবার আলুটাও ওর সাথে বিটটার সাথে ভাজা হবে, তারপরে আমরা গাজর, বিনসটাও অ্যাড করে দেবো। এগুলো সব সবজি নিয়ে এবার ভাজতে থাকবো। ততক্ষণ না ভাজতে থাকবো যতক্ষণ না এটা পুরোপুরি ভাজা হয় এবং এটা একটু নরম হয়ে আসে। এবং এটা একটু নরম হয়ে আসলে আমরা যে আদা, ধনে, জিরেটা করে রেখেছিলাম পাশে, তার সাথে একটু নুন, হলুদ দিয়ে দেবো স্বাদ মতো। এবং এরপরে সবজিগুলো দেখলাম হালকা হালকা লাল হয়ে ভাজা হয়ে এসছে। তো ভাজা হয়ে আসলে ওর মধ্যে আদা, ধনে, জিরে যেটা ছেড়েছিলাম ওটা দেবো। আর একটা বা দুটো তোমরা স্বাদ অনুসারে, ঝাল অনুসারে লঙ্কা অ্যাড করতে পারো। তো এবার ধনে জিরে দিয়ে সেটা সবজিটা এবার ভাজা হতে থাকবে। তো এটা ভাজা হয়ে এসছে অনেকটাই। এবার এটা কষতে থাকবো যতক্ষণ এটা পুরোপুরি নরম হয়, এবং দেখছি এটা আরেকটু হবে। তো ওটা করে রেখে দিয়েছি, এবং এরপরে একটু কড়া হয়ে গেলে, নরম হয়ে গেলে ওর মধ্যে একটু টমেটো অ্যাড করে দেবো, যাতে একটুখানি গ্রেভিটা হয় বা সুন্দর একটা টক টক ঝাল ঝাল ব্যাপার থাকে। তো টমেটো অ্যাড করে দেওয়ার পরে দেখতে পাচ্ছ, এরপর আমরা পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। জল অ্যাড করে দিয়েছি, এবার ওটাকে আরেকটুখানি কষবো। কষতে রাখা হচ্ছে। এই চ্যানেলটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের এই সবজিটা কেমন লাগলো। আমার অন্যান্য ভিডিও এখানে চ্যানেলে আপলোড করা আছে, তোমরা অবশ্যই সেটাকে ট্রাই করো এবং জানিও তোমাদের কেমন লাগলো। তো এটা এবার হচ্ছে। আর ফুলকপিগুলো যেটা ভাজা হয়ে গেছিলো, তারপরে আমরা সেটাকে অ্যাড করে দেবো লাস্টে একদম। আর এটা হয়ে গেছে, এটা নরম। তারপরে আমরা ফুলকপিটা দিয়ে হালকা ফুটিয়ে ওটা বন্ধ করে দেব। এটা হচ্ছে, হওয়ার পরে দেখতে পাচ্ছ এটা হয়ে গেছে। হয়ে গেলে এটা অলমোস্ট রেডি। আমি নতুন কিছু রেসিপি আনতেই থাকি, আপলোড করতেই থাকি। তো তোমাদের এই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যে তোমাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ সবাইকে।